1,00,000 টাকা আছে আপনার কাছে? সত্যি করে বলুন তো, আপনি কি ভয় পান এই টাকা ইনভেস্ট করে যদি লস হয়ে যায়? কারণ বাংলাদেশের 10 জনের মধ্যে অন্তত 7 জন বিজনেস শুরু করতে চায়, কিন্তু শুরুই করতে পারে না শুধু এই ভয়টার কারণে। আজকে আমি আপনাকে 5টা বিজনেস আইডিয়া দেখাবো যেগুলো 1,00,000 টাকার মধ্যেই শুরু করা যায়, আর স্মার্টভাবে করলে রিস্ক কম রাখা সম্ভব। কিন্তু একটা কথা বলে রাখি, কোনো বিজনেসই 100% সেফ না। সেফ হচ্ছে আপনার ডিসিশন। চলুন একদম বাস্তবভাবে দেখি। প্রথমটা, সরিষার তেল উৎপাদন। ধরেন আপনি গ্রামে থাকেন অথবা শহরে থাকতে পারেন। আপনার পাশের বাড়ির লোকটা প্রতিদিন বাজার থেকে তেল কিনে, কিন্তু সে নিজেও জানে না তেলটা আসল নাকি নকল। এই জায়গাটাই আপনার হচ্ছে সুযোগ, অপরচুনিটি। আপনি যদি ছোট স্কেলে এই খাঁটি সরিষার তেল তৈরি করেন, সরাসরি দেখাতে পারেন, আপনার কাস্টমার দূরে খুঁজতে হবে না, আপনার আশেপাশে আছে। আর মজার বিষয় কি জানেন, এই সরিষা থেকে আপনি 2 ভাবে ইনকাম করতে পারেন। 2, 1 হচ্ছে তেল, আর 2 হচ্ছে খৈল, গরুর খাবার, মাছের খাবারও হয়। মানে কাঁচামাল এক, কিন্তু ইনকাম হচ্ছে 2টা। কিন্তু এখানে অনেকে ভুল করে, ঠিক মতো সেট আপ না বুঝে শুরু করে আর সমস্যায় পড়ে। তাই প্রপার গাইডেন্স থাকলে এই বিজনেস স্টেডি ইনকাম দিতে পারে। দ্বিতীয়টা, আমাদের সোর্স অফ অ্যাগ্রের হীরা। এটা টেকসই, যাকে দিয়েছি সেই লাভবান। আলহামদুলিল্লাহ ভালো মতো ব্যবসা করছে, ব্যবসাটা অনেক বেশি গ্রো করছে এই হীরা ব্র্যান্ডের মেশিন নিয়ে। মেড ইন বাংলাদেশ, আমাদের তৈরি, এবং মেশিনগুলো হেভি টেকসই। 10 বছরেও কিছু হবে না, বরং 10 বছর পরে এই মেশিনটা এর থেকে বেশি দামে সেল করতে পারেন, যে দামে কিনছেন তার থেকে বেশি দামে। তো একটা সুন্দর মেশিন আপনাকে টেকসই একটা বিজনেস দিতে পারে। আমাদের সেট আপ ইনস্টলেশন ফ্রি, সরাসরি আপনার গ্রামে অথবা শহরে যেখানে সেট আপ করতে চান সেখানে গিয়ে আমাদের লোক সেট আপ করে দিয়ে আসবে। আর একদম জায়গা মতো যদি আপনি এটা বসাতে পারেন, লোকজন মানে লাইভ সরিষার তেলের কারখানা, লোকজন দেখে সেখান থেকে সরিষা ভাঙ্গায় নিয়ে যাবে, অথবা সরিষা ভাঙ্গানো থাকবে, বোতল করা থাকবে, নিয়ে যাবে যে কোনো বাজারে। আমি বলি, এটা আমি বলবো যে 100% ইনশাল্লাহ চলবে। নাম্বার 2, মশলা গুঁড়া বিজনেস। এই বিজনেসটা সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল। কারণ একটা কথা বলি, মশলা ছাড়া বাংলাদেশে কোনো রান্না হয়? কোনো রান্নাই কিন্তু হয় না। মানে ডিমান্ড এভরিডে আছে। আপনি যদি বাল্ক মশলা মানে অনেক মশলা কিনে রাখেন এবং গ্রিন্ড করেন, ছোট প্যাকেটে সেল করেন, এখানেই মার্জিন। আর আসল গেমটা কোথায় জানেন? আসল গেম রিপিট কাস্টমার। এই রিপিট কাস্টমার একবার যদি কিনে আবার কিনবে, বারবার আসবে আপনার কাছে। আমাদের কাছে কিন্তু গ্রাইন্ডার মেশিনও আছে। অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি আইডিয়া দিচ্ছেন নাকি মেশিনের বিজনেস করতেছেন? তো ব্যাপার হচ্ছে যে আইডিয়া তো থাকবেই, আর আমার বিজনেস তো আছেই। আমার কাছে যে আছে এই মেশিনগুলা, এবং এটা আমি শুধু আমার মেশিনের জন্য না, এই বিজনেসটা গ্রো হচ্ছে। 3য় বিশ্বযুদ্ধে লাগলেও কিছু কিছু বিজনেস আছে চলবে। তার মধ্যে এই 2টা বললাম, এই 2টাও কিন্তু আপনার মানুষের খাদ্যের প্রয়োজন, এটা থাকবেই। আলহামদুলিল্লাহ আপনারা এটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন। 3য়টা হচ্ছে ফিড প্রোডাকশন। বাংলাদেশের লাইভস্টক সেক্টর হিউজ, গরু, মুরগি, মাছ সব জায়গায় ফিড লাগে, কিন্তু প্রবলেম ফিডের দাম সব সময় বাড়ে। এখানেই স্মার্ট মানুষ অপরচুনিটি দেখে। আপনি যদি নিজে ফিড তৈরি করেন, আপনার কষ্ট কমবে, আর যদি সেল করেন প্রফিট আসবে। লোকাল ফার্মার টার্গেট করে স্টেডি ইনকাম পসিবল। ভাবতে পারেন কিভাবে করবেন। ফিড বানানো মেশিন আছে, ফিড বানানো মেশিন দিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার খামারিদের দিতে পারেন। খাদ্য খরচের কারণে অনেক খামারি তার বিজনেস শেষ হয়ে যাচ্ছে, তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে হেল্প করতে পারেন। এটা তো বড় হেল্প। যে খাদ্য 70 টাকা, সেটা আপনি 48-45 টাকায় তৈরি করে দিতে পারেন। আপনারও প্রফিট হবে বস্তা প্রতি, তাও 200-500 টাকা। তো কিন্তু অনেক বড় বিজনেস। 4র্থ বিজনেস, ঠান্ডা পানীয় বা জুসের বিজনেস। গরমে এই বিজনেসটা মানে একটা কি বলবো, লিটারালি বুম করে।
কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, বাজারে হাইজেনিক জুস খুব কম পাওয়া যায়। এই জায়গাটায় চান্স, কম খরচে শুরু করে ডেইলি ইনকাম। তবে একটা লিমিটেশন আছে, সিজনাল, মানে শীতকালে চলে না। হ্যাঁ, কিন্তু স্মার্ট হলে এটাকে ব্র্যান্ড বানানো যায়। পঞ্চম বিজনেস, দুধ সংগ্রহ এবং সাপ্লাই। দুধ এমন একটা প্রোডাক্ট যেটা ডিমান্ড প্রতিদিন থাকে। আপনি গ্রাম থেকে কালেক্ট করবেন, শহরে সাপ্লাই দিলেন, এবার ডেইলি ইনকাম। শুরুতে সিম্পলভাবে করুন, পরে সিস্টেম গ্রো করুন। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, শুধু দুধ সংগ্রহ করে সাপ্লাই দেওয়ার পাশাপাশি আপনি ক্রিম সেপারেটর মেশিন ব্যবহার করে সেখান থেকে ক্রিম বের করে ঘি তৈরি করতে পারেন, দই তৈরি করতে পারেন। এভাবেই তো একটা বিজনেস বড় হয়। আপনি বড় বড় বিজনেস দেখেন, দেখার পর চিন্তা করেন যে এত টাকা লাগবে। আসলে এভাবে বিজনেস হয় না। বিজনেস ছোট থেকে হয়, সেটাকে কি হয়, বড় জায়গায় যায়। এখানে একটা সিরিয়াস কথা বলি, এই 5টা বিজনেসই প্রফিটেবল হতে পারে, কিন্তু আইডিয়া জানলে হবে না, শুধু মেশিন কিনলে হবে না। মার্কেট বুঝতে হবে, ঠিক মেশিন কিনতে হবে, ট্রেনিং নিতে হবে, আর ধৈর্য রাখতে হবে। বাংলাদেশে অনেকেই এখন ফেল করে। সোর্স অফ অ্যাগ্রো 8 বছর প্লাস বছর ধরে অ্যাগ্রো মেশিনারি নিয়ে কাজ করছে। প্রতিটি বছর আমরা প্রায় 1000+ মেশিন ডেলিভারি দিই। আমি শেখ আবদুল্লাহ আল ফারুক সবসময় একটা কথা বলি, ভালো মেশিন একবার কিনুন, বারবার ক্ষতি এড়ান। আপনি যদি সত্যি 1 লাখ টাকায় বিজনেস শুরু করতে চান, কমেন্ট করুন শুরু করতে চাই, অথবা ইনবক্সে আপনার লোকেশন, কি বিজনেস করতে চান আর বাজেট এগুলো জানান। আমাদের সাপোর্ট টিম, এক্সপার্ট সাপোর্ট টিম আপনাকে গাইড করবে, আপনার জন্য কোনটা সেফ হবে বিস্তারিত জানাবে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।